আপনি কি কখনো ভেবেছেন যদি আজ ভারত আর পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, কে জিতবে? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা মোটেও তেমন সোজা নয়। কারণ যুদ্ধ কেবল অস্ত্রের শক্তি নয়, কৌশল, অর্থনীতি, রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক জোটেরও ব্যাপার। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি, পারমাণবিক ক্ষমতা, ভূরাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্ক। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে এক ধরনের বিরোধ চলে আসছে। মূলত কাশ্মীর ইস্যু থেকেই তাদের মধ্যে 4টি যুদ্ধ হয়েছে: 1947, 1965, 1971 এবং 1999 সালে কার্গিল যুদ্ধ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পরাজয় তাদের মনস্তত্ত্ব গভীরভাবেই প্রভাব ফেলেছে। 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত এখন বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক দেশ। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের বাজেট প্রায় মাত্র 7.64 বিলিয়ন। ভারতের মোট জিডিপি প্রায় 3.7 ট্রিলিয়ন ডলার, পাকিস্তানের জিডিপি মাত্র 341 বিলিয়ন ডলার। আর বৈদেশিক রিজার্ভ পার্থক্য আরও বিস্ময়কর। ভারতের 627 বিলিয়নের বিপরীতে পাকিস্তানের আছে মাত্র 13.7 বিলিয়ন। এই বিশাল ব্যবধান সামরিক খাতে বিনিয়োগ এবং প্রযুক্তি উন্নয়নে সরাসরি প্রতিফলিত হয়। ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি, আর পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটির কাছাকাছি। ভারতের সক্রিয় সেনা সদস্য 14,55,000, পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য 6,54,000। ভারতের রিজার্ভ ও আধা সামরিক বাহিনী 37 লক্ষের বেশি এবং পাকিস্তানের রিজার্ভ ও আধা সামরিক বাহিনী রয়েছে 5 লাখের নিচে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও সাইবার ওয়ারফেয়ারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যেখানে পাকিস্তান এখনও অনেকটাই পুরনো কৌশল নির্ভরশীল। ভারতের 4,200টি ট্যাঙ্ক রয়েছে এবং 1,48,000 আর্মড ভেহিকল রয়েছে। পাকিস্তানের রয়েছে 3,700 ট্যাঙ্ক এবং আর্মড ভেহিকল রয়েছে 9,000। ভারতের বিমান বাহিনীতে 513টি যুদ্ধ বিমান আছে এবং 899টি হেলিকপ্টার, যার মধ্যে 37টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। পাকিস্তানের রয়েছে প্রায় 377টি যুদ্ধ বিমান এবং 354টি হেলিকপ্টার। ভারতের কাছে আছে Su-30 MKI। পাকিস্তানের প্রধান ভরসা JF-70 ব্লক 3, যা চীনের সহায়তায় তৈরি। ভারতের নৌবাহিনীতে 293টি যুদ্ধ জাহাজ রয়েছে, 18টি সাবমেরিন, এবং পাকিস্তানের নৌবাহিনীতে 121টি যুদ্ধ জাহাজ, 8টি সাবমেরিন। ভারতের আছে একটি বিমান বাহিনীর রণতরী INS ভিক্রান্ত, যা পাকিস্তানের নৌশক্তিকে অনেক পিছনে ফেলে দেয়। পারমাণবিক শক্তির দিক থেকে ভারত ও পাকিস্তান প্রায় সমান অবস্থানে রয়েছে। ভারত আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড, পাকিস্তানের আনুমানিক 170টি, এবং 2025 সালের মধ্যে 200 থেকে 250 পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা। ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে অটল, অর্থাৎ ভারত আগে পারমাণবিক হামলা করবে না। অন্যদিকে পাকিস্তান সেই নীতিতে বিশ্বাস করে না। তারা মনে করে যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার তাদের আছে। ভারতের আছে অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম সাবমেরিন এবং যুদ্ধ বিমান। পাকিস্তানের আছে শাহিন ও গজনভি ব্যালিস্টিক মিসাইল। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতিতে
পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনেক বেশি আগ্রহী হতে পারে, যা গোটা দক্ষিণ এশিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ফলে যুদ্ধের সিদ্ধান্ত নিতে একাধিক স্তরের অনুমোদন দরকার হয়। রাজনৈতিক নেতৃত্ব, সংসদ, সশস্ত্র বাহিনী সবকিছুর মধ্যেই সমন্বয় আগে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী সর্বময় ক্ষমতার অধিকারী। তারা চাইলেই সিদ্ধান্ত নিতে পারে এবং ইতিহাস বলে পাকিস্তানে অনেক সময় সিভিল সরকার সেনাবাহিনীর কাছে জিম্মি থাকে। পাকিস্তানের আইএসপিআর বাহিনী দেশবাসীর কাছে যুদ্ধের প্রচারণা চালায়, মিডিয়া নিয়ন্ত্রণ করে এবং সৈনিকদের মনোবল বাড়ায়। এদিকে ভারত সরকারের উপর থাকে নির্বাচন, রাজনীতি ও মিডিয়ার চাপ। সেজন্য যুদ্ধ পরিস্থিতিতে ভারতের সিদ্ধান্ত কিছুটা ধীরগতির হতে পারে। পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র চীন, যাদের সঙ্গে ভারতের সীমান্ত দ্বন্দ্ব ও একাধিক যুদ্ধের ইতিহাস আছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর পাকিস্তানের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে এবং সেই বিনিময়ে পাকিস্তান চীনের রাজনৈতিক সুবিধা দিচ্ছে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে চীন ভারতের উপর সীমান্তে চাপ সৃষ্টি করতে পারে, অর্থাৎ ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সেভেন সিস্টার্স অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের হুমকি এবং চীনের প্রভাব বৃদ্ধি ভারতের জন্য বাড়তি চাপ। সব দিক বিবেচনায় বলা যায় ভারত পরিসংখ্যান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। তবে যুদ্ধ মানেই সংখ্যা নয়, যুদ্ধ মানে কৌশল, মিত্রতা, আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক সংকল্প। পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে যায় তাহলে গোটা অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে। আর ভারতেরও সব শক্তির ব্যবহার করা সম্ভব নয়, কারণ চীন বাংলাদেশ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো তাদের ব্যাকফুটে রাখবে। এই যুদ্ধে কারো প্রকৃত জয় হবে না, বরং লাখ লাখ নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারে। সেই কারণেই যুদ্ধ নয়, সংলাপই হতে পারে একমাত্র পথ। আপনার কি মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।